আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে একটি বিল্ডিংয়ের ফ্লোর ড্রয়িং করতে পারবো। একটি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান কিভাবে অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে আমরা ড্রয়িং করব। তো সেই জন্য রেফারেন্স হিসেবে একটি ফ্লোর প্ল্যানের ইমেজকে সিলেক্ট করেছি। সেই ইমেজটিকে অটোক্যাড সফটওয়্যারে নিয়ে এসেছি। এখন এই ইমেজটিকে স্কেল করে আমরা এই ইমেজের ওপরে ট্রেস করব, অর্থাৎ যে লাইনগুলি আছে সেই লাইনের উপরে আবার অঙ্কন করব। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। এজন্য আমাদের যে ইমেজটি প্রয়োজন হবে সেই ইমেজটি আমরা নিয়ে এসেছি। এই ইমেজটিকে এখন আমরা স্কেল করব। ইমেজটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে SC লিখে এন্টার, এটা দেওয়ার পরে আমরা রেফারেন্স হিসেবে একটি লাইনকে সিলেক্ট করলাম। এখন কিবোর্ড থেকে এন্টার এন্টার লিখে আমার যতটুকু মাপ আমি নিতে চাই সেটিকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে স্টেয়ারের মাপটা আমরা সবসময় জানি 10 ইঞ্চি হয়। তো সেই জন্য এখান থেকে সিলেক্ট করে পরের লাইনে সিলেক্ট করে আমরা 10 লিখে শিফট ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে স্টেয়ার 10 ইঞ্চি হয়েছে কিনা। তো এটা বোঝার জন্য আমরা এই ডাইমেনশন টুলবারে গিয়ে এখান থেকে লাইনার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমরা দেখব যে আমাদের এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি হয়েছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু দেখলাম যে আমাদের 10 ইঞ্চি হয়েছে। তো এখন এই রেফারেন্সে আমরা লাইনগুলোকে এঁকে ফেলব। লাইন কমান্ড নিয়ে একটি লাইন নিলাম, নিয়ে এই লাইনটিকে সিলেক্ট করে, যেহেতু আমাদের ইমেজটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে এই জন্য এই কালারটিকে বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা এই লাইনটিকে সিলেক্ট করে এখান থেকে একটি কালার দিয়ে দিব। তো বোঝার সুবিধাতে এই ব্লু কালারের লাইনটি দিলাম, এবং এই লাইনের যে ডেপথ, মানে লাইনটি খুব চিকন দেখাচ্ছে সেজন্যও বোঝা যাচ্ছে না। সেই কারণে এই লাইনটিকে সিলেক্ট করে আমরা যেটি করব সেটি হচ্ছে লেয়ার অপশন থেকে আমরা ওয়াল লেয়ারে চলে যাব। ওয়াল লেয়ারে গেলাম। দেখুন ভিউয়ার্স, আমাদের লাইনটি কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমরা এটি বেশি মোটা হয়ে গেছে, আমরা এখান থেকে 4.35 সিলেক্ট করলাম। তো ভিউয়ার্স দেখলেন এভাবে একটি লাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এই লাইনটিকে সিলেক্ট করে আমরা অফসেট কমান্ডের সাহায্যে 10 ইঞ্চি পরপর স্টেয়ারগুলোকে এঁকে ফেলব। তো প্রথমে লাইনটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার 10 ইঞ্চি লিখে এন্টার। তো দেখুন ভিউয়ার্স, আমরা লাইন নিয়ে এইভাবে স্টেয়ারগুলোকে ড্র করে ফেলছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের লাইন, স্টেয়ারের লাইনগুলো হয়ে গেল। এখন আমরা যেটি করব, এখান থেকে দেখি আমাদের কতটুকু আছে। আমাদের আছে 4 ফিট। আমরা এখান থেকে 4 ফিট লিখে এন্টার করলাম, করে এখানে একটি লাইন দিলাম। তো সেম প্রবলেম, আমাদের এখন ম্যাচ প্রপার্টি করতে হবে। ম্যাচ প্রপার্টি করে এই লাইনটিকে আমাদের বোল্ড করতে হবে ভিউয়ার্স।
ভিউয়ার্স, অটোক্যাড সফটওয়্যারটি দিয়ে অনেক কিছু ড্রয়িং করা যায়। তার মধ্যে বিল্ডিং ফ্লোর প্ল্যান আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, স্ট্রাকচারাল পার্ট আছে, মেকানিক্যাল পার্ট আছে, ইলেকট্রিক্যাল আছে, প্লাম্বিং আছে, বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং যত ড্রয়িং আছে সেগুলো সফটওয়্যারের মাধ্যম দিয়ে যদি করতে হয় তাহলে অটোক্যাড এই সফটওয়্যারটির কোনো বিকল্প নেই। এই সফটওয়্যারটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং আমাদের সময়কেও অনেকটা কমিয়ে দেয়। আগেকার দিনে যেমন ম্যানুয়ালি আমরা ড্রয়িং করতাম, হাতে করতে হতো, বড় বড় শিট ডিজাইন করতে হতো। তো এখন টেকনোলজির কল্যাণের কারণে আমাদের সময়টাকে আমরা অনেকটা বাঁচিয়ে ফেলতে পারি। সময়কে বাঁচিয়ে আমরা অন্য কাজে অথবা কোনো প্রোডাক্টিভ কাজে আমরা আমাদের সময়টাকে ব্যবহার করতে পারি। সেই জন্য কম্পিউটারের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই ডিজাইনগুলো, ড্রয়িংগুলো খুব সহজেই এঁকে ফেলতে পারি। তো চলুন ভিউয়ার্স, বাকি কাজগুলো সেরে ফেলা যাক। এপাশ থেকে এখন দিব 4 ফিট। এই জন্য অফসেট কমান্ড নিচ্ছি, ও এন্টার 4 ফিট এন্টার লিখে লাইনটি সিলেক্ট করে এপাশ থেকে 4 লিখে এন্টার দিলাম। তো ভিউয়ার্স দেখতে পেলেন। তো এখন দেখি মাঝের এই লাইনটি, এই স্টেয়ারের মাঝে যে ডিভাইডার আছে সেটি কতটুকু দেখি। এটি 3 ইঞ্চি। তো ভিউয়ার্স দেখতে পেলেন আমাদের স্টেয়ারগুলো হয়ে গেল। এখন আমরা এপাশ থেকেও লাইন দিয়ে দিব। হ্যাঁ, আমরা এপাশ থেকে লাইন দিয়ে দিব এবং আমরা এখান থেকে আবারও ম্যাচ প্রপার্টি করে দিচ্ছি। এখন আমরা যেটা করব, এখানে আমাদের উইন্ডো দেয়া আছে, আমরা এখান থেকে ওয়ালের লাইনটি সিলেক্ট করে রাখবো যাতে পরবর্তী লাইনগুলো ড্র হলে সেই লেয়ারটি শো করে। তো দেখুন ভিউয়ার্স, ওয়াল আছে। এবার কালারও সিলেক্ট করলাম ব্লু কালার। তো এখন যেই সব লাইনগুলো আঁকবো দেখবেন যে সেম লেয়ার শো করছে। তো দেখুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এভাবে আমাদের যে লাইনটি সিলেক্ট করে রেখেছি লেয়ারে এবং কালারে যে কালার সিলেক্ট করেছি এবং যে থিকনেস আমরা সিলেক্ট করেছি, যে লেয়ার সিলেক্ট করেছি সেটি সেই লেয়ারে, সেই কালারে এবং সেই থিকনেসে আমাদের এখানে সফটওয়্যারে শো করছে। তো ভিউয়ার্স, আমরা বাকি কাজগুলো সেরে ফেলি। এখানে আমাদের ওয়ালগুলি, আমরা সাধারণত জানি যে আমাদের আউটার ওয়াল 5 ইঞ্চি ওয়াল দিলেই একটি বিল্ডিংকে আমরা স্ট্রাকচারালি দাঁড় করাতে পারি। তো সেজন্য আমরা ওয়ালগুলোকে 5 ইঞ্চি দিচ্ছি। তো 5 ইঞ্চি অফসেট করে দিচ্ছি। ও এন্টার 5 এন্টার লিখে, সরি ও পাশে হয়ে গেল, ওটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। সিলেক্ট, ডিলিট। বাকি লাইনগুলোকে ট্রিম করে দিচ্ছি। এই জন্য কিবোর্ড থেকে TR এন্টার ডিলিট হয়নি ভিউয়ার্স, আমাদের একটু ভুল হয়েছে। আমাদের TR ডাবল এন্টার দিয়ে লাইনগুলিকে সিলেক্ট করে ইরেজ করে দিতে হবে। তো এভাবে আমরা ইরেজ করে দিচ্ছি ভিউয়ার্স এবং এই লাইনটিকে আমরা এক্সটেন্ড করে দিচ্ছি। EX লিখে ডাবল এন্টার। তো ভিউয়ার্স, আমাদের স্টেয়ারের লাইনগুলি অঙ্কন হয়ে গেল। এখন আমরা যেটি করব সেটি হলো আমরা আউটার ওয়ালগুলোকে এঁকে নিব। আমাদের এই প্ল্যানটিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের কিন্তু এখানে ইউনিট 2টি এবং ইউনিট 2টি সিমেট্রিক, মানে একই রকম। এই জন্য একটি ইউনিট ড্রয়িং করার পরে আমরা আরেকটি ইউনিটকে
মিরর কমান্ডের সাহায্যে মিরর করে দিলেই কিন্তু আমাদের আরেকটি ইউনিটও তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, বাকি অংশগুলি আমরা পরের ভিডিওতে দেখতে পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।